আজ আমরা দেখতে চলেছি 2022 সালে রিলিজ হওয়া অসাধারণ একটি মুভি, যার নাম হলো মুনম্যান। আচ্ছা, একবার ভাবুন তো, যদি কোনো মানুষ চাঁদে গিয়ে ভুল করে একবার আটকা পড়ে যায়, আর তার চোখের সামনেই কিছুদিন পরে ধ্বংস হয়ে যায় পুরো পৃথিবী, একসঙ্গে পৃথিবীর সমস্ত মানুষই মারা যায়, পৃথিবী থেকে মুছে যায় মানুষের অস্তিত্ব। বিশাল বড় এক মহাবিশ্ব, কিন্তু চাঁদের উপরে শুধু আটকা পড়ে আছে একজন মানুষ। তখন সেই মানুষটির পরিণতি কি হতে পারে? এমনই এক ইউনিক একটি কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে আমাদের আজকের এই মুভিটি, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটি অনেক ইন্টারেস্টিং। তাহলে চলুন শুরু করা যাক চাঁদে আটকা পড়ে যাওয়া একজন মানুষের গল্প থেকে। আমরা আজকে দেখতে চলেছি দ্য মুন ম্যানের দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে দেখতে পেয়েছিলাম যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে এবং এই মহাবিশ্বে শুধুমাত্র একজন ব্যক্তি জীবিত আছে। চলুন কথা না বাড়িয়ে মুভিটি এক্সপ্লেন করা যাক। সিন শিফট হলে আমরা দেখতে পাই স্যাম মন খারাপ করে স্পেসশিপের ভিতরে বসে আছে। স্যামের অবস্থা এখন খুবই খারাপ হয়ে গিয়েছে। সে দিনরাত না খেয়ে না ঘুমিয়ে পৃথিবীতে যোগাযোগের চেষ্টা করছে, কিন্তু সে কারো সঙ্গেই যোগাযোগ করতে পারেনি। সে পৃথিবীতে বারবার সিগন্যাল পাঠানো সত্ত্বেও কোনো রেসপন্স পায়নি, যার ফলে স্যাম পুরোপুরি শিওর হয়ে যায় যে পুরো পৃথিবীতে এখন আর কোনো মানুষ জীবিত নেই। পুরো মহাবিশ্বে হয়তো সে একাই নিজে সার্ভাইভ করছে। তাই সে আর চেষ্টা না করে বাস্তবতাকে মেনে নেয়, কারণ সে বুঝে গিয়েছিল যে তাকে এখানেই মৃত্যুবরণ করতে হবে। এই কারণে সে এখন যতদিন বেঁচে থাকবে ততদিন সে ঠিক সেই কাজগুলোই করবে যেগুলো সে চেয়েও করতে পারেনি, অর্থাৎ সে তার মনের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করবে। তবে সৌভাগ্যবশত এখানে তার কাছে প্রচুর পরিমাণে খাবার মজুদ ছিল, কারণ এখানে কয়েক বছর যাবৎ অ্যাস্ট্রয়েডদের জন্য খাবার মজুত করা ছিল, যেগুলোর মাধ্যমে স্যাম অনায়াসেই সার্ভাইভ করতে পারবে। এরপর আমরা দেখতে পাই স্যাম লেগে যায় তার ইচ্ছা পূরণের কাজে, যেগুলোর মধ্যে তার প্রথম ইচ্ছা ছিল ক্যাপ্টেন লিসাইয়ের রুমে প্রবেশ করা। সে আসলে মৃত্যুর আগে তার ভালোবাসার মানুষটির রুম দেখতে চায়, কারণ সে এখন চাইলেই তো লিসাকে দেখতে পারবে না। তাই সে ক্যাপ্টেন লিসার রুমে যাওয়ার অনেক চেষ্টা করছিল। তবে রুমটিতে যাওয়ার জন্য পাসওয়ার্ড দিতে হয়, কিন্তু পাসওয়ার্ড তো সে জানতো না। তাই সে বেশ কিছুক্ষণ সময় ভুলভাল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে থাকে, কিন্তু সে ব্যর্থ হলে তার মন অনেক খারাপ হয়ে যায়। আমরা দেখতে পাই যে স্যাম লিসার রুমে প্রবেশ করার জন্য সে নতুন নতুন পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতো যে সে যেন লিসার রুমে প্রবেশ করতে পারে। কিন্তু আজকেও যখন সে লিসার রুমে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারছিল না, তখন সে প্রচুর রেগে যায়। তাই এমন সময় তার মাথায় একটি আইডিয়া আসে এবং স্যাম ছোটখাটো একটি বিস্ফোরণের মাধ্যমে লিসার রুমের দরজা খুলে ফেলে, যার ফলে সে অনেক খুশি হয়ে যায়। এরপর স্যাম লিসার রুমটি ভালোভাবে দেখে, যেখানে লিসার একটি ছবিও ছিল। আমরা পরবর্তী সিনে দেখতে পাই স্যাম ডিনারের সময় সে লিসার একটি ছবি পাশে রেখে সে ডিনার করছে, এবং সে লিসার ছবি দেখে এমন ভাব করছিল যে তার সামনে যেন লিসা বসে রয়েছে, এবং সে লিসার কাছে সস এগিয়ে দিয়ে যাওয়ার সময় ভুলবশত তার হাত থেকে সস লিসার শরীরে পড়ে যায়। আর স্যাম যখন লিসার চেহারার দিকে তাকায়, তখন স্যাম নিজের অজান্তেই লিসার ছবিতে কিস করে দেয়। এবং পরবর্তী সিন শিফট হলে আমরা দেখতে পাই যে পৃথিবীতে থাকা মানুষগুলো অন্য একটি স্পেস ক্রাফটের মাধ্যমে স্যামকে ট্র্যাক করার চেষ্টা করছে। অর্থাৎ আমরা দেখতে পাই যে পৃথিবী একদমই ঠিক আছে, পৃথিবীর সমস্ত মানুষেরাও বেঁচে আছে, আর স্যামকে বাঁচানোর জন্য তার টিম মেম্বাররা অনেক চেষ্টা করছে। এবার স্যামের এই কর্মকাণ্ড দেখে স্যামের টিম মেম্বার এবং পৃথিবী থাকা মানুষগুলো এবং তারা অনেক লজ্জিত হয়ে যায়। তবে ক্যাপ্টেন লিসা যখন এটি দেখতে পায়, তখন সে খুব অবাক হয়ে যায়, কারণ সে কোনোদিনও কল্পনা করতে পারেনি যে স্যাম তাকে ভালোবাসে। তবে সিগন্যালের সমস্যার কারণে তারা শুধু স্যামকেই দেখতে পাচ্ছিল।
তার কথা শুনতে পাচ্ছিল না। ঠিক তখনই আমরা দেখতে পাই তাদের চেয়ারম্যান চলে আসে এবং সে এখানে তাদের সবাইকে বলে যে স্যাম যেভাবে চাঁদের মধ্যে সার্ভাইভ করছে, গভর্নমেন্ট থেকে তার কাছে অর্ডার এসেছে যে সেটা একটানা 1 মাস লাইভ টেলিকাস্ট চলবে এবং এই সব কর্মকাণ্ডগুলো পৃথিবীর সব মানুষকে দেখানো হবে। কারণ স্যাম যেভাবে সার্ভাইভ করছে সেটি পৃথিবীর সবার জন্য অনুপ্রেরণা। তার এই জীবনযাত্রা পৃথিবীর মানুষের মধ্যে সাহস যোগাবে, কারণ সে মৃত্যুর ভয়কে পেছনে ফেলে বেঁচে থাকার চেষ্টা করছে। আর পৃথিবীর এমন ভয়ানক অবস্থায় এটা মানুষের জন্য অনুপ্রেরণা। আসলে সেদিন যে অ্যাস্টেরয়েডটি পৃথিবীর দিকে ধেয়ে পড়েছিল, সেই অ্যাস্টেরয়েডটি পড়ার ফলে পৃথিবীর প্রায় 30% লোকজন মৃত্যুবরণ করে এবং 30% পৃথিবী ধ্বংস করে ফেলে, কারণ এই 30% পৃথিবী পুরোপুরি পানির তলে চলে গিয়েছে। কিন্তু এখন যে সমস্ত মানুষ জীবিত আছে তারা এখন খুবই কষ্টে জীবনযাপন করছে, তাই তাদেরকে নতুনভাবে বাঁচার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য গভর্নমেন্ট দোসানকে লাইভের মাধ্যমে 30 দিন দেখানোর জন্য অনুরোধ করেছেন। কারণ স্যাম যদি একাই মৃত্যুকে ভুলিয়ে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারে এবং সে নিজে সার্ভাইভ করতে পারে, তাহলে সেটি পুরো পৃথিবীর মানুষের জন্য অনুপ্রেরণা। এবং এই লাইভ টেলিকাস্টে একটি সমস্যা ছিল, যেটি হচ্ছে স্যামের কোনো কথাই পৃথিবীর মানুষ শুনতে পারবে না। এমন সময় ক্যাপ্টেন লিসা সবাইকে বলে যে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাই তারা সিদ্ধান্ত নেয় যে দোসানের ভিডিওগুলোকে ডাবিং করাবে, আর তারা ডাবিং করেই যে কোনো সময় মানুষকে মেসেজ দিতে পারবে। ক্যাপ্টেন লিসা প্রেস কনফারেন্সের মাধ্যমে পৃথিবীর মানুষকে স্যামকে নিয়ে কিছু মিথ্যা লেখা প্রকাশ করে, যেটা কিনা মানুষের মনে শুধুমাত্রই অনুপ্রেরণা। তাই লিসা তখন লাইভ টেলিকাস্টে গিয়ে মানুষের উদ্দেশ্যে বলে যে চাঁদে পৌঁছানোর পর তাদেরই একজন অ্যাস্টেরয়েড বিপদে পড়ে যায়। তাই স্যাম তার জীবনের কথা চিন্তা না করে সে নিজে তার গাড়িতে চড়ে সেই অ্যাস্টেরয়েডকে উদ্ধার করার জন্য যায়, আর সে তার জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচায়। শুধু তাই নয়, একজন অ্যাস্টেরয়েডকে বাঁচানোর জন্য সে তার নিজের রকেটের সিটও ছেড়ে দেয়। তো স্যামের ব্যাপারে এমন কিছু উদাহরণ মানুষের মধ্যে প্রকাশ করে, আর এই পুরো বিষয়টি পৃথিবীর সমস্ত মানুষকে একটানা 30 দিন পুরো পৃথিবীর মানুষকে দেখানো হবে যে স্যাম তার নিজের মৃত্যু জেনেও এতটা হাসি খুশি থেকে সে নিজেকে সার্ভাইভ করতে পারে। এবার দেখতে দেখতে চাঁদের মধ্যে স্যামের 196 দিন অতিক্রম করে, আর স্যাম আজকে কিছুটা অসুস্থ বোধ মনে করছিল এবং এখানে কিছু মেডিসিন রাখাও ছিল। তাই স্যাম মেডিসিন আনার জন্য বেসের ওয়্যার হাউসে চলে যায়। অন্যদিকে আমরা অ্যাস্ট্রোনেটের অফিস দেখতে পাই, যেখানে একজন ব্যক্তিকে ডাবিং করার জন্য নিয়ে আসা হয়েছে। সে একজন ভয়েস ওভার আর্টিস্ট। আসলে এই ব্যক্তির মাধ্যমে স্যামের ভয়েসকে ডাবিং করা হবে, তবে সে এখানে আসার পরে তাকে কোনো ধরনের স্ক্রিপ্ট দেওয়া হয় না। অন্যদিকে আমরা স্যামকে দেখতে পাই যে কিনা মেডিসিন নেওয়ার জন্য ওয়্যার হাউসে এসেছে, কিন্তু এখানে আসার পর সে দেখতে পায় যে পর্দার পিছনে কেউ একজন আছে। সে পর্দার আড়াল থেকে দেখে মনে করে যে এখানে তারই মতো একজন সার্ভাইভাল মেয়ে রয়েছে। তাই স্যাম তখন খুশি হয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। স্যাম তার কাছে জানতে চায় যে সে কিভাবে এখানে আটকা পড়েছে আর এতদিন সে কোথায় বাই লুকিয়েছিল, কিন্তু সে স্যামের কোনো কথারই জবাবে উত্তর দিচ্ছিল না। তাই স্যাম কথা বলতে বলতে সোজা তার সামনে চলে যায়, আর সে দেখতে পায় এখানে কোনো মানুষ নয়, বরং বিশাল বড় একটি ক্যাঙ্গারু সার্ভাইভ করছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে পৃথিবীতে লাইভ স্ট্রিম চালু করে দেওয়া হয়েছে, আর সেখানকার ক্যামেরা সোজা গিয়ে ফোকাস করে ক্যাঙ্গারুর দিকে, যেটা দেখতে পায় ভয়েস আর্টিস্ট। আর সে মনে করে যে ক্যাঙ্গারুর ভয়েসেই তাকে ডাবিং করতে হবে। হ্যালো বন্ধুরা, আমরা আজকে দ্য মুন ম্যানের
গল্পটি এই পর্যন্তই শেষ করছি।